যারা প্রার্থী হয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের সাথে আসা কর্মীদেরকে নিয়ে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আজকে জাতীয় শ্রমিক লীগ উপজেলার শাখার কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে দাউদকান্দির পৌর মেয়র নাইম ইউসুফ শেখ ভাই। আজকের এই সভার সভাপতিত্ব করছেন জনাব রকিব আহমেদ রকিব। উপস্থিত আছেন মহিলা লীগ, যুবলীগ, আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট লিমিয়া চৌধুরী। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই শ্রমিক লীগটি সৃষ্টি হওয়ার পর থেকে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে গিয়েছে। 24শে ফেব্রুয়ারি 1978 সালে 24শে ফেব্রুয়ারি 1975 সালে সম্ভবত 75 সালে এটা প্রতিষ্ঠিত হয়, যখন 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা করা হয়। তখন এর কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরবর্তীতে 1978 সালে আবার এর কার্যক্রম শুরু হয়। আপনারা জানেন যে শ্রমিক লীগের মাধ্যমে দাউদকান্দি উপজেলা কার্যক্রম চালিয়ে গেছে, বিভিন্ন শ্রমিকদের ন্যায্য দাবিতে ইতিমধ্যে অনেক কাজ করে গিয়েছেন। আজকে এখানে উপজেলা চেয়ারম্যান উপস্থিত আছেন। আপনারা জানেন যে দাউদকান্দিতে দীর্ঘ 35 বছর পর আমরা আওয়ামী লীগের সৃষ্টি পেয়েছি, যার ফলশ্রুতিতে আজকে আমরা যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ বলেন, যত অঙ্গ সংগঠন দাউদকান্দিতে আছে তারা সবাই উৎফুল্লভাবে রাজনীতি করার একটা সুযোগ পেয়েছি, যেটা বিগত দিনে এই দাউদকান্দি মেঘনাবাসী কখনোই আওয়ামী লীগ করার সাহস পায়নি। কিন্তু মাননীয় এমপি মহোদয় প্রতিটা ঘরে ঘরে গিয়ে কর্মী বান্ধব নেতা হিসেবে গড়ে তুলেছেন, যার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার তাকে নির্বাচিত করেছেন, নমিনেশন দিয়েছেন, এবং এই এলাকার আপনারা জনগণ মেঘনাবাসী এবং দাউদকান্দিবাসী বারবার নির্বাচিত করেছেন। আমি শুধু দু একটা কথাই বলবো যে দাউদকান্দিতে অনেক নেতাই আসবেন, অনেক নেতাই বিগত দিনে চলে গেছেন। আপনারা জানেন যে কিন্তু স্মৃতি হিসেবে মানুষের মনে ভিতরে প্রবেশ করা যে নেতা সৃষ্টি, সেটা হচ্ছে আমরা মনে করি মেজর জেনারেল সুবেদার আলী ভূঁইয়া এমপি মহোদয়। তার কারণ তিনি যখন রাজনীতিতে পা রাখেননি তার পূর্বেই কিন্তু তিনি জনসেবার সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি যখন সেনাবাহিনীতে ছিলেন, আপনারা জানেন যে দাউদকান্দিতে সর্বসাধারণ মানুষকে খুঁজে খুঁজে বের করে চাকরি দিয়েছেন। তার একটাই লক্ষ্য ছিল যে দাউদকান্দিতে যেন সুশৃঙ্খল একটা শিক্ষা, একটা সম্মান, আদর্শ, নৈতিকতা দিক দিয়ে এগিয়ে নিয়ে দিতে পারে। আর তারই পরিপ্রেক্ষিতে তারই সূত্রধর মেজর মোহাম্মদ আলী, উনিও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দুইবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একবার কুমিল্লা জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান। এর মূল কারণ হচ্ছে তিনি দুইটা কাজ করেছিলেন। প্রাইমারি স্কুল ভিত্তিক যে শিক্ষা, এই শিক্ষাটাকে সর্বাত্মকভাবে পৌঁছে দিয়েছিলেন, এবং যাতে প্রতিটা ঘরে ঘরে শিক্ষার্থীরা বিনা টাকায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতায় পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই জন্য প্রতিটা সরকারি প্রাইমারি স্কুলে বিভিন্ন ল্যাপটপ, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তিনি এগিয়ে নিয়েছেন। তাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে অনেক ধরনের নেতা বের হবে, অনেক ধরনের কর্মকাণ্ড সৃষ্টি হবে। আমি শুধু একটা উদাহরণ দেব, প্রত্যেকটা জনগণের জন্য, আমাদের নেতা কর্মীদের জন্য
একটাই বার্তা বলবো, যারা কলেজের স্টুডেন্ট তারা কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করার সুযোগ পায় না, আর যারা ইউনিভার্সিটির শিক্ষার্থী তারা কিন্তু কখনো কলেজে এসে কিংবা প্রাইমারি স্কুলে এসে ক্লাস করে মজা পাবে না। তার কারণ হচ্ছে লেভেল ভিত্তিক সবগুলো ক্লাস করা হয়, অর্থাৎ আপনি যখন কলেজে আছেন আপনাকে কলেজেই মানায়, আপনাকে প্রাইমারি স্কুলেও মানাবে না, আপনাকে উচ্চ বিদ্যালয় মানাবে না। ঠিক তেমনি ভাবে যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে কেন্দ্রীয় ভাবে রাজনীতি মানায়, যারা লোকাল এমপি তাদেরকে লোকাল এমপি হিসেবে মানায়, যারা উপজেলা চেয়ারম্যান তাদেরকে উপজেলা চেয়ারম্যান হিসেবেই মানায়, যারা উপজেলা ভিত্তিক রাজনীতি করে তাদেরকে উপজেলা ভিত্তিকই রাজনীতি করে। ওই উপজেলা চেয়ারম্যান যেহেতু জনগণের রাজনীতি করেন, তাকে কেন্দ্রে বসিয়ে দিলে কাজ হবে না। আবার কেন্দ্রীয় নেতাকে এই লোকাল এখানে আসলে কোনো কাজ হবে না। আপনারা জানেন যে কেন্দ্রীয় নেতার মাধ্যমে কিন্তু আমাদের দাউদকান্দির কোন ধরনের উন্নয়ন হয়নি। তো আমি অনুরোধ করব যে আপনারা শ্রমিক লীগ ভাইরা, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ যেভাবে একত্রিত হয়েছেন, আমরা আশা করব যে আমরা কিন্তু একটা কথা বলি, আমার একটা কথাই অনুরোধ থাকবে আপনাদের প্রতি। আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে একটা অনুরোধ জানাচ্ছি উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা যখন কোন মিছিল মিটিং করি, এমপি মহোদয়ের বিরুদ্ধে যখন কেউ কোনো কিছু করতে যায় তখন প্রশাসন থেকে অনেক বাধা আসে। প্রশাসন বলে উপর থেকে ফোন আসছে, অমুক মন্ত্রণালয় থেকে ফোন আসে। আমি আপনার মাধ্যমে জানতে চাইব কোন মন্ত্রণালয় আমাদের দাউদকান্দি এমপির বিরুদ্ধে গিয়ে কথা বলার জন্য উপর মহল থেকে ফোন দেয়। আমরা এসব বিশ্বাস করি না, স্পষ্টভাবে আমাদেরকে জানাতে হবে কোন মন্ত্রণালয়, কারণ এমপি মহোদয় সেই ক্ষমতাটা আছে যে কোন মন্ত্রণালয় থেকে নক দেয় সেই ক্ষমতা রাখে এমপি মহোদয়। তাই অনুরোধ করব এমপি মহোদয় যেন সেই দিকে লক্ষ্য রাখেন। সে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে